আমি একজন এমপি হয়ে কিনা 16 বছরের একটি মেয়েকে বিয়ে করব? সিরিয়াসলি? কথাটা বলে রাগী দৃষ্টিতে মায়ের দিকে তাকালো এমপি শেহরান মির্জা। তুই একদম চুপ, একটা কথাও বলবি না। আমি যা বলছি তাই হবে। আমি যখন বলেছি ওই মেয়ের সাথে তোর বিয়ে দেব, তখন ওই মেয়ের সাথেই তোকে বিয়ে করতে হবে, না হলে আমার মান সম্মান কিছু থাকবে না। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, আর একটা কথাও আমি তোর শুনবো না। শেহরান ভীষণ বিরক্ত হয়ে ইহত্যতপ্ত পায়ে এই রুম থেকে বেরিয়ে গেল। যা বোঝার বুঝে গেছে, মা তার কোনো কথাই কানে তুলবে না। শেহরান চলে যেতেই শাহানা বেগম মুচকি হাসলেন। দেখো শাহানা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। স্বামীর কথা শুনে শাহানা বেগম একটু ঝাঁস নিয়ে বললেন, তুমি চুপ করো, তুমি একটা কথা বলবে না। তোমার তো কোনো গুণ নেই। কবে থেকে বলছি ছেলেকে বিয়ে দাও, ছেলেকে বিয়ে দাও। ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার তো সেই দিক কোনো চোখ নাই। পারো তো শুধু বসে বসে চা গিলতে। স্ত্রীর কথা শুনে রায়হান মির্জা বিরক্তি নিয়ে বললেন, তাই বলে তুমি তোমার অমন ধামরা ছেলেকে একটা বাচ্চা মেয়ের গলায় ঝুলিয়ে দিচ্ছ? জানো না তুমি তোমার ছেলে কেমন? তারপর তুমি যেন বুঝে এই কাজ কেন করছো? এই জন্যই তো তোমাকে আমি বলি তুমি শুধু বসে বসে চা খেতে জানো। তোমার মাথায় তো গোবর ভর্তি। তুমি দেখো না তোমার ছেলে বিয়ে করতে চায় না। বিয়ের কথা শুনলে ওর অ্যালার্জি হয়। তাই আমি চাই এই মেয়ের সাথেই ওর বিয়েটা হোক। এই মেয়েই পারবে তোমার ছেলেকে জব্দ করতে। শাহানা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন আর অনেক কাজ, ছেলের বিয়ে বলে কথা। শেহরান নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। একটু আগে পার্টি অফিস থেকে বাসায় ফিরছে, আর বাসায় এসেই মা বিয়ে নিয়ে পড়ছে। ভাবতে বিরক্ত লাগছে। ও তো বিয়ে করতে চায় না। এই বিয়ে নামক জিনিসটাতে তো শেহরানের অ্যালার্জি, তাও কিনা নিজের থেকে বসেছে অনেক ছোট একটা মেয়ের সাথে বিয়ে। ভাবতে অবাক লাগছে, একজন প্রশাসনের লোক হয়ে কীভাবে বাল্যবিবাহ করবে। শেহরানের রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কাছে একটা ফুলদানি ছিল, সেটা তুলে আছাড় দিল ফ্লোরে। ফুলদানিটা পড়তেই ভেঙে চুরমার হয়ে গেল। শেহরান বাবা, তোর কি হয়েছে? মায়ের গলা শুনে শেহরান বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরটা পরিষ্কার করে ফেলল। ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে নিল। দরজা খুলতে দেখলো সামনে দাঁড়িয়ে আছে শেহরানের ছোট বোন সায়রা। সায়রা তো মহা খুশি, বড় ভাইয়ের বিয়ে। তার তো ভাবতেই ভীষণ আনন্দ লাগছে। কিরে, এত হাসছিস কেন? শেহরান ছোট ছোট করে সায়রার দিকে তাকালো। সায়রা আমতা আমতা করে বলল, কিছু না তো ভাইয়া, এমনি হাসছিলাম। চলো মা তো রেডি, নিচে ডাকছে। তুই যা, আমি আসছি। সায়রা চলে যেতেই শেহরান রুমে গিয়ে নিজের ফোন আর ওয়ালেট পাঞ্জাবির পকেটে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাথায় লাল ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে মাইরা স্কুল থেকে এসএসসির সার্টিফিকেট নিয়ে আসতেই মামি হাতে একটা লাল শাড়ি ধরিয়ে দিয়ে গেছে, আর বলে গেছে একটু পরে তোর বিয়ে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কথাটা শুনে মাইরা বেশ অবাক হয়েছিল। প্রথমে অবশ্য বিষয়টা করতে চায়নি, পরে মামার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হতে হয়েছে। যেই মেয়ের বাবা মা নেই, সেই মেয়ের দুনিয়ার বুকে কোনো শখ রাখতে নেই। আর মামাও তো অনুপায়। মামা তো ভাই ইমন মাইরার পাশে বসলো। আপু, তোমার বর তো চলে এসেছে। মাইরা ইমনের দিকে তাকিয়ে বলল, এই তুই এই বর বলছিস কেন? এখনো তো বিয়ে হয়নি। তো কি হয়ে হতে কতক্ষণ? আর একটু পরে দেখাও বিয়ে হয়ে যাবে বলে ইমন দুষ্ট হাসলো। মাইরা ইমনের মাথায় একটা চাপড় মেরে বলল, খুব পেকেছিস তাই না, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি বলে মাইরা যেই ইমনের কানে ধরতে যাবে, তমনি ইমন বিছানা থেকে নেমে দৌড়ে লাগলো। মায়েরাও বিছানা থেকে নেমে ইমনকে ধরার জন্য ইমনের পিছু পিছু দৌড়াতে লাগলো। আসতে পারি। হঠাৎ অপরিচিত কণ্ঠ শুনে মাইরা আর ইমনের পা থেকে গেল না। মাইরা পিটপিট করে দরজার দিকে তাকালো। সায়রা হতভাগ্য হয়ে মাইরার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তার ভাইয়ের বউ, এ তো নিজেই পিচ্ছি ভেবেই সায়রা মনে মনে বেশ মজা পেয়ে রুমের মধ্যে এগিয়ে এসে মাইরার দিকে তাকিয়ে বলল, তুমি আমার নতুন ভাবি। সরি, তুমি বলেছি, কিছু মনে করো না
বয়সে হয়তো তুমি আমার ছোটই হবে। মাইরা গোল গোল চোখে সায়রার দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। ও আমি তো পরিচয় দেইনি এখনো। হ্যালো, আমি সায়রা মির্জা, শেহরান মির্জার একমাত্র ছোট বোন, মানে তোমার একমাত্র ননদিনী। মায়েরা এবার তাড়াহুড়ো করে এগিয়ে আসলো, সায়রার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সায়রা মুচকি এসে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাবি, তুমি কেমন আছো? হুম। ইমন মায়েরার দিকে তাকিয়ে ঠোঁট চেপে ভাসলো, কারণ তার বোন যে এতটা অভদ্র সাজছে। মায়েরা ইমনের দিকে রাগি চোখে তাকাতে ইমন রুম থেকে বেরিয়ে গেল। ভাবে তুমি এখনো সাজোনি কেন? খালি শাড়ি পরে ঘোমটা দিয়ে আসো কেন? মায়েরা একটা ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আসলে আমার মেকআপটা সেরকম পছন্দ না, তাই আমি মেকআপ করি না। ও চলো তোমাকে আমি সাজিয়ে দিই। বলেই সায়রা মায়রাকে ড্রেসিং রুম টেবিলের সামনে বসিয়ে দিল। সায়রা মুচকি এসে মায়রাকে সাজাতে বলল, তুমি যদি এইভাবে আমার ভাইয়ের সামনে যাও, আমার ভাই কি ভাববে তুমি বোধহয় এই বিয়েতে রাজি না। মায়রা বিড়বিড় করে বলল, সত্যি তো, আমি তো এই বিয়েতে রাজি না। কিছু কি বলবে ভাবি তুমি? মায়রা হে হে করে হেসে বলল, কই কিছু বলিনি তো। সায়রার সাজানো শেষ হতেই মায়রাকে দেখে বলল, এবার একদম পারফেক্ট লাগছে ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মিষ্টি ভাবি। মায়রা মুচকি হেসে ভাবল, এই মেয়েটা খুব ভালো। অবশেষে সেই মুহূর্তে চলে আসলো। কাজী সাহেব শেহরানের বিয়ে পড়িয়ে মায়রার কাছে আসলো। মায়রাকে কবুল বলতে বলা হলো। প্রথমে মায়রা কবুল বলতে চাচ্ছিল না, কিন্তু মামির দিকে তাকাতেই মায়রা ঢোক গিলে কবুল বলে দিল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে বিয়ের কাজ সম্পূর্ণ করলেন। এবার বিদায়ের সময় আসলো। মায়রার মামি শেহরানের হাতে তাদের ভাগ্নিকে তুলে দিলেন। শেহরান ও তার পরিবার মায়রাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্তব্ধ রাত। মির্জা বাড়ির প্রত্যেকেই নিজ রুমে চলে গেছে। শেহরান মায়রাদের বাসা থেকে ফিরেই পার্টি অফিসে গিয়েছিল, কিন্তু কাজ ছিল। এখন রাত 12টা বাজে। শেহরান নিজের রুমের দরজা খুলতে বিছানার দিকে চোখ গেল। মায়রা মাথায় ঘোমটা দিয়ে বসে নিজের এক হাত দিয়ে অপর হাতের নখ খুঁজছে। শেহরান ধীরে পায়ে গিয়ে গেল বিছানার দিকে। শেহরানকে নিজের দিকে আসতে দেখে মায়রা বিছানার সাথে একটু এঁটে বসলো। শেহরান কুঁচকে মায়রার দিকে তাকিয়ে রইল, এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? আর এভাবে ঘোমটা দেওয়ার মানে কি? মায়রার মেজাজটা খারাপ হয়ে গেল। দুই হাত দিয়ে মাথার ঘোমটা ফেলে দিয়ে শেহরানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, আঙ্গুল তাক করে বলল, এই আপনার মধ্যে কোনো মানাস নাই? এত বড় মানুষ অথচ বউয়ের সাথে কথা বলতে কি করে জানেন না, তাতে আবার নতুন বউয়ের সাথে? এই মেয়ে, এটা আবার কেমন ভাষা? মায়রার কথা শুনে মেহরান তাজ্জব বনে গেল। এই মেয়ে বলে কি? শেহরান রাগী চোখে মায়রার দিকে তাকিয়ে বলল, এই তোমার বয়স কত? হ্যাঁ, তোমার বয়স তো। হাউ ডেয়ার ইউ? তুমি আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছো কেন? সাহসে? এই যে শুনুন মিস্টার, আমার সাহসের প্রয়োজন হয় না, যেটা সঠিক আমি শুধু সেটাই বলছি। নিজের বউয়ের সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না আপনি? শাট আপ। শেহরানের ধমকে মায়রা এবার খানিক কেঁপে উঠল। আঙ্গুল নামিয়ে বলল, দেখুন, একদম চিল্লাবেন না আমার সাথে। ইউডিয়েট বলে রাগী চোখে মায়রার দিকে তাকিয়ে কাভার থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে মায়রা শেহরানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ তো একটা খাট্টা আসলো। আপনাকে যদি আমি ম্যানেজ না করে শিখিয়েছি, আমার নামও মায়রা না। বলে বিছানা থেকে নেমে আশেপাশে তাকিয়ে নিজের লাগেজ খুঁজল। পেয়ে গেল লাগেজ থেকে একটা 3 পিস বের করে ভাবলো ওয়াশরুমে গিয়ে এই শাড়ি চেঞ্জ করবে। কিন্তু 10 মিনিট হয়ে যাওয়ার পরে শেহরান বেরোচ্ছে না দেখে মায়রা ভাবলো রুমের লাইটটাও অফ করে চেঞ্জ করে নিলে আর কোনো সমস্যা নেই। যে ভাবনা সেই কাজ। রুমের লাইট অফ করে শাড়ি খুলতেই বাথরুমের দরজা খট করে খুলে গেল। মায়রা তাড়াহুড়ো করে নিজে শাড়ি পরতে নিলেই শেহরান বলল, এই রুমের লাইট অফ কেন? শেহরান শাড়ির উপরে পা দিতেই মায়রা যেন শাড়ি ধরে টান দিয়েছে। ধপাস। চলবে।